নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। বিশ্বগুরু আমাদের বলেছিলেন গঙ্গাকে পরিশুদ্ধ করবেন। 2014 সালে বলা হলো 21 সালের মধ্যে গঙ্গা পরিশোধিত হবে। 19 সালে কি এসে আমরা শুনলাম গঙ্গার পরিশোধন, স্বচ্ছ ভারত নিয়ে কোনো আলোচনা নেই। বলা হয়েছিল 22 সালে প্রত্যেকের মাথার ওপর নাকি ছাদ চলে আসবে, কিন্তু ঠিক 21 সালে এসে ঘোষণা করা কি হলো যে না, আমরা বিকশিত ভারতের স্বপ্ন দেখছি 2047 সালের জন্য। তাহলে ভাবুন, প্রত্যেকবার করে একটা টাইম ফ্রেম সেট করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে নতুন করে আর একটা টাইম সেটের জন্য, কিন্তু আগের দেওয়া স্বপ্ন, আগের দেওয়া ভাবনা অসম্পূর্ণ রেখে দেওয়া হয়েছে। গঙ্গা আজকে পরিশোধিত নয়। নমামি গঙ্গে বলে একটা প্রজেক্ট ঘোষণা হয়েছিল বিশাল ঢাক ঢোল পিটিয়ে, কিন্তু আজকে যখন রিপোর্ট বেরোলো আমরা কি দেখলাম? গঙ্গার দূষণ সেই একই মাত্রায় রয়েছে। পশ্চিমবঙ্গ অঞ্চলের গঙ্গা কিছুটা পরিশুদ্ধ লাভ করলেও আমাদের ডাবল ইঞ্জিন সরকারের বিহার, উত্তরপ্রদেশের গঙ্গার পরিশোধন সম্পূর্ণ অসম্পূর্ণ। তাহলে দেখালো আমাদের কি স্বপ্ন? স্বপ্নের বড় বড় ঝুলি এসেছিলেন স্বপ্নের ঝুলিওয়ালা হয়ে, বলেছিলেন তিনি নাকি চৌকিদার, তারপর বলেছিলেন একদিন তিনি পেহেরাদার, তারপর নিজেকেই স্বঘোষিত বিশ্বগুরু ঘোষণা করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাওয়ার পর তাকে আমরা বিশ্বকবি উপাধি দিয়েছিলাম, ইংরেজ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিল, কিন্তু এখানে স্বঘোষিত কিছু মানুষ নিজেকে বিশ্বগুরু ঘোষণা করে আমাদেরকে একটা অদ্ভুত চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। প্রত্যেক বছর একটা করে নতুন স্বপ্ন, তার কিছুদিন পর আবার একটা করে নতুন স্বপ্নের টার্গেট, আর অন্ধ ভক্তরা সমস্ত কিছু দেখে ওয়া 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 করে যাচ্ছে। আর ভারতবর্ষ বিশ্বের র্যাঙ্কিং এ পিছনের দিকে ক্রমাগত যাচ্ছে। বলা হয়েছে ভারতবর্ষ বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি, কিন্তু একবার ভেবে দেখুন পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি কিভাবে? 150 কোটির ভারতবর্ষের মোট অর্থের পরিমাণ আমাদের পঞ্চম বৃহত্তম, কিন্তু পার ক্যাপিটাতে আমরা রয়েছি 70-এরও নিচে। সেইখানে আসলে আমাদেরকে বিভ্রান্ত করার পদ্ধতি আজও চালিয়ে যাচ্ছে। ভেবে দেখুন একবার।